অনুভূতিটা আসলে শেয়ার করা যায় না, অনেক ভালো লাগতেছে, নিজের জায়গায় থেকে অনেক ভালো লাগতেছে, একটা ছোট একটা স্বপ্ন পূরণ। আচ্ছা, তো এটা থেকে আমি ফ্রিল্যান্সিং কাজ করব। ওকে, ফ্রিল্যান্সিং করবেন এই পিসি দিয়ে? জি। ওকে, কাজ করা যাবে এটা দিয়ে, কি মনে হয়? ইনশাআল্লাহ। আচ্ছা, 5600 দিয়ে বিল করবেন, এটা কত দিনের আগের প্ল্যানিং? টা আগে প্ল্যানিং ছিল যে আপনার ইন্টেল দিয়ে বিল করব, পরে গ্রাফিক্স কার্ডের টাকাটা একটু রেডি করতে সমস্যা হয়েছে, এর জন্য 5600 দিয়ে বিল করছি। আচ্ছা, 5600 জির দাম এখন কত দিয়ে নিলেন? 15500। আপনার থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ কিনছে? না। এই হিসাবে আপনি অনেক লাকি। জি। প্রোডাক্ট কি সব সেম? সেম ভাই, প্রোডাক্ট সেম, খালি এই কেসিং আলাদা ভাই। মানে সবগুলা প্রোডাক্ট ডাবল ডাবল। কোনো চেঞ্জ নাই? না, কোনো চেঞ্জ নেই, শুধু কালার চেঞ্জ। কালার চেঞ্জ। আচ্ছা, কার কোনটা? আমার কালাটা আমার ভাই। কালারটা আপনার আর সাদাটা আপনার? আচ্ছা, ঠিক আছে। আপনাদের বাসা হইলো লাল রান্না কালার। বাগেরহাট। বাগেরহাট, মোরলগঞ্জ থানা। মোরলগঞ্জ থানা না? ওইখানে মামা কি? আমি বলবো আপনার মামা। ওকে, তো চলেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ ধামাকা একটা ভিডিওতে। আপনারা জানেন অলরেডি 5600 জি প্রসেসরের প্রাইস অনেক কমে গেছে, সেই 5600 জি দিয়ে আজকের বিল। তবে আমরা লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম 29,900 টাকায় 5600 জির একটা পিসি। সেই পিসি আজকে আমরা অনেকগুলো বিল করছি, প্রায় 10টারও বেশি। তবে আমাদের যে দুইজনকে দেখতে পাচ্ছেন দুই পাশে, আমার দুই পাশে, এখানে ভাগিনাও আছে, মামাও আছে নাকি? জি। মামা তো আপনি? আমি ভাগনা। আচ্ছা, ভাগিনা আর মামা? আমি মামা। আপনি ভাগিনা আর মামা? না, আমি মামা। আপনি মামা? হ্যাঁ। আচ্ছা, আর আপনি হচ্ছেন ভাগিনার মামা। এলোমেলো হয়ে যেতেছে সবকিছু, মাথা পুরো গরম আমার। বাংলাদেশ জিতে জিতে হাইরা গেল, বুঝতে পারছেন তো বিষয়টা? যাই হোক, আমাদের আজকের পিসি বিল হচ্ছে 85,000 টাকা করে। 85,000 × 2, 1,70,000 টাকায় দুইটা পিসি যাবে বাগেরহাট। এই পিসিতে এত কম্পোনেন্ট আছে, এখানে দেখেন সাজায় রাখছি সেম টু সেম ফটোকপি, জাস্ট একটা কালো একটা সাদা। আর এখানে আরও একটা জিনিস আছে, পিসির সাথে একটা করে গেমিং চেয়ার আছে। দুইটা পিসিতে গেমিং চেয়ার আছে। গেমিং চেয়ারের টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে প্রাইসটা দাঁড়াবে 85,000 টাকার থেকে আরও কম। তার মানে তখন 69-এর আশেপাশে হয়ে যাবে নাকি? হ্যাঁ, 69-70 এরকমই হবে। যাই হোক, 5600 জি প্রসেসর আছে এবং আরও অনেক কম্পোনেন্ট দিয়ে পিসি বানাইছি আমরা বানাইছি বলতে আসলে আমি বানাই নাই, আমাদের ইঞ্জিনিয়াররা বানাইছে। থ্যাংক ইউ আমাদের যারা পিসি বিল করতেছে প্রতিদিন, অনেক কষ্ট করে এরা সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত, কোনো দিন রাত্র 10টা পর্যন্ত আসলে আমাদের বসে থাকতে হয় পিসি বিল্ডের জন্য। যারা অনেক পরিশ্রম করে আমাদের এই পিসিগুলো বিল করে দেয়, আমাদের সেই 4 জন ইঞ্জিনিয়ারকে আমরা একটু থ্যাঙ্কস জানাইতে চাই। কোনো ভিডিওতে থ্যাঙ্কস বলি না। আমাদের সিফাত ভাই, হোসেন আছে ওইখানে, তারপর আর কে আছে আমাকে একটু হেল্প করেন। সবুজ আছে একজন, আরো একজনের নাম কি? মেহেদি আছে, রাকিব আছে, মোটামুটি 4-5 জন আমাদের পিসি বিল করে। ওনাদেরকে থ্যাঙ্কস। তারা শুধু পিসি বানাই গেল, ভিডিও দেখারও টাইম নাই, আর তাদের নাম যে আমরা ভিডিওতে নিলাম সেটাও হয়তো তারা জানবে না। তারপরেও আপনারা আমাদের কিছু কমেন্টস করে জানাই দিয়েন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। 85,000 টাকার পিসি চাইলে আপনি আপনার মতো করে বিল করতে পারবেন। মামা ভাগিনা ওনারা ওনাদের মতো করে বিল করছে। আমরা একটু আইডিয়া নিব কি দিয়ে পিসি বিল করলো, দাম কত, তার আগে একটু কথা বলবো দুজনের সাথেই। প্রথমে ভাগিনার সাথে কথা বলি। ভাগিনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান? জি। পুরো নাম কি? মোহাম্মদ আসাদুজ্জামানই পুরো নাম। আসাদুজ্জামান। হ্যাঁ, ডাক নেম আসাদ। আসাদ ভাই, ওকে। এটা ভাই বললে ওনারা কি বলতে হবে? আমার নানা? মামা। আমি আপনার ভাই। ও, আমারও মামা হবে। হ্যাঁ, আমি ওর নিয়েছি, যেহেতু আমি আপনার ভাই, ও আপনার মামা। একটা চমৎকার জিনিস আছে, আমি একটু বলে দিই আপনাকে। মানে পিসি বিল করছে উনি, আমাদের এখান থেকে বিল করার চিন্তা ভাবনা ছিল, মামাকে উনি নিয়ে আসছে। তো 200 টাকার একটা ঝামেলা ছিল বিলের মধ্যে। আমার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি আমার মামারে নিয়ে আসছি, আমার বিলে 200 টাকা বেশি, মামার পিসিতে 200 টাকা কম, তাহলে আমারটা বেশি কেন 200 টাকা? তো আমি আবার ওটা লেস করে দিলাম, এখন ইকুয়াল, দুজনেরই 85,000 টাকার বিল। প্রথমে মামা কিন্তু এরকম বিল করতে চায় নাই, চেঞ্জ আসছিল। ঘুরে টুইরা পরে চিন্তা করলো যে ভাগিনা মনে হয় ভুল করতেছে না, ভাগিনার দিকেই যাই। লাস্টে ভাগিনার মতো সেম পিসি মামাও বিল করছে। আর ওনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসলাম হাওলাদার। আচ্ছা, আসলাম হাওলাদার। এই হাওলাদার নামটা শুনলেই কেমন যেন, মানে আপনাদের বাসা যেন কোথায়? বাগেরহাটে। যাই হোক, আমাদের দুইটা পিসি আজকে বিল করে দেওয়া হয়েছে, খুব সুন্দর দুইটা পিসি। মামা ভাগিনা যেহেতু আছে, আমরা ইন্ট্রোর পর কিছু কথা বলি। তো ভাগিনা, আপনি আমাদের এখান থেকে পিসি বিল করার পরে আসলে আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন আমাদের সাথে, কেমন লাগতেছে? অনুভূতিটা আসলে শেয়ার করা যায় না, অনেক ভালো লাগতেছে, নিজের জায়গায় থেকে অনেক ভালো লাগতেছে, একটা ছোট একটা স্বপ্ন পূরণ। আচ্ছা, তো এটা থেকে আমি ফ্রিল্যান্সিং কাজ করব। ওকে, ফ্রিল্যান্সিং করবেন এই পিসি দিয়ে? জি। আচ্ছা, মামা কি করবে? আমিও সেম। আপনিও সেম? মামার কাছে পরে আসি, আগে ভাগিনার থেকে শুনি। ফ্রিল্যান্সিং করার জন্য নিচ্ছেন? ওকে, কাজ করা যাবে এটা দিয়ে, কি মনে হয়? ইনশাআল্লাহ। আচ্ছা, 5600 দিয়ে বিল করবেন, এটা কত দিনের আগের প্ল্যানিং? টা আগে প্ল্যানিং ছিল যে আপনার ইন্টেল দিয়ে বিল করব, পরে গ্রাফিক্স কার্ডের টাকাটা একটু রেডি করতে সমস্যা হয়েছে, এর জন্য 5600 দিয়ে বিল করছি। আচ্ছা, 5600 জির দাম এখন কত দিয়ে নিলেন? 15500। আপনার থেকে কম প্রাইসে বাংলাদেশে কেউ কিনছে? না। এই হিসাবে আপনি অনেক লাকি। জি।
অনেক ধন্যবাদ। আমাদের ভিডিও দেখবেন কিনা এরপরে? পিসি বানানো তো শেষ। অবশ্যই আজীবন দেখে দেবো যতদিন পাইছি আছি। তাই? জি, ভালো ওকে, লাগে ভাই। তাহলে পিছন থেকে একটু হ্যান্ডশেক। আমাদের ভিডিওতে কোনো গান টান থাকে না, নাচ গান থাকে না, তারপরেও মানুষ কিন্তু দেখে। জি। এখান থেকে কিছু শেখা যায়, তাই না? শেখা যায়। ধন্যবাদ ভাগিনাকে। এবার একটু মামার সাথে কথা বলি। জি মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আচ্ছা, আপনার পিসি কোনটা, সাদাটা না কালোটা? আমার এই সাদা। শার্টও সাদা, পিসিও সাদা। সাদা মনে হয় আপনার ফেভারিট রং নাকি? জি জি। ওকে, আপনি কি কাজ করবেন? আমিও সেম ফ্রিল্যান্সিং করব। দুজনেই ফ্রিল্যান্সিং? হ্যাঁ। আচ্ছা, দুজন কি ফ্রিল্যান্সিং জানেন নাকি শিখবেন না করবেন? আমরা কোর্স শেষ, এখন কাজ শুরু করব আর কি। ও রে, মানে ওনার কাজ কিন্তু শিখা শেষ, এখন শুধু চোখ বন্ধ করে কাজ হবে নাকি? জি জি। চোখ বন্ধ করলে কাজ করবেন কেমনে? চোখ বন্ধ করেন নাকি মন খুলে কাজ করব? বাবা, চোখ নাক কান সব খোলা রাখতে হবে, তারপরে কাজ করতে হবে। জুমায় কাজ করবেন ইনশাআল্লাহ। যে টাকা পিসি বিল করছেন এই টাকা উড়াইতে হবে তো পিসি থেকে, কি বলেন? অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। কষ্ট করে আপনারা ঢাকায় আসছেন আর আমাদের সবসময় সাপোর্ট দিবেন যেরকম দিয়ে আসছেন অতীতে। লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি ভিডিওতে, ঠিক আছে? ওকে মামা, অনেক থ্যাঙ্কস। চলেন এবার আমরা একটু আইডিয়া নিই আমাদের আজকের এই বিল্ডে কম্পোনেন্ট কি কি। তবে আগেই বলে দিই, আমাদের এই বিল্ডের সাথে কিন্তু গেমিং চেয়ার আছে। যারা চেয়ার নেবেন না তাদের জন্য এই বাজেটটা 70-এর নিচে চলে আসবে। তো চলেন এবার একটু আইডিয়া নেই আমাদের আজকের পিসিতে কম্পোনেন্ট কি। যেহেতু দুইটা পিসি সেম কম্পোনেন্ট, মানে সেম কনফিগার, তো আমরা একটা পিসির সামনে দাঁড়ায় কথা বললেই আমার মনে হয় বেটার হয়। ওকে, মামারটার সামনে দাঁড়াবো না ভাগিনারটার? ওকে, ভাগিনা বলছে ভাগিনারটার সামনে। তাহলে আমরা এই পিসিটা নিয়ে কথা বলি। একই জিনিস, দুইটাতেই সেম সেম। প্রসেসর হচ্ছে Ryzen 5 5600G, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 GHz হচ্ছে এর বেস ক্লক স্পিড। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই যে বেস ক্লক স্পিড, বুস্ট ক্লক স্পিড, দুইটা স্পিডের কথা বলি। দুইটা কি? একটা হচ্ছে আপনার যদি আপনি নর্মালি কাজ করতে থাকেন তাহলে এর যে বেস ক্লক স্পিডটা আছে এই স্পিডে প্রসেসরটা পারফর্ম করবে। আর আপনি যদি এটাকে ওভারক্লক করেন, বেশি প্রেসার দেন, অনেক বেশি প্রেসার দেন, তাহলে এটা স্পিড বাড়তে 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 4.4 GHz পর্যন্ত আসলে ও স্পিড নিয়ে যেতে পারবে। আমাদের এই বিল্ডের সাথে মাদারবোর্ড হচ্ছে অরাসের B450 অরাস প্রো ওয়াইফাই সহ মাদারবোর্ড। এখানে চাইলে আপনি অন্যান্য অনেক মাদারবোর্ড আছে, আপনি একটু মাদারবোর্ডের এই দিকটাতে ধরেন, যার যেটা পছন্দ। আপনার আসুসের আছে, MSI-এর আছে, গিগাবাইটের আছে, পাশাপাশি অন্যান্য অ্যাস্ট্রক ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, আপনারা বায়োস্টার ব্র্যান্ডের মাদারবোর্ড আছে, কি লাগবে সব ধরনের মাদারবোর্ডই আমাদের অ্যাভেলেবল থাকে। আপনার পছন্দ মতো আপনি একটা বিল করে নিন, ওনাদের পছন্দ মতো ওনারা নিছে। এখানে একটা র্যাম আছে অ্যাক্সেলারেট PNY 8GB, একটা সিঙ্গেল স্টিক নিছে। আর আপনাদের বাজেট ভালো থাকলে দুইটা র্যাম নিতে পারেন, তবে আমার মনে হয় 8GB দিয়েই কিন্তু অনেক কিছু করা যায়। আমার নিজের পিসিতেও 8GB র্যাম, 8GB আছে, লাইটিং আছে। এখানে টাকা সেভ করতে চাইলে লাইট বাদ দিলে 9GB নিলে টাকা কমে যাবে। আপনি টাকা সেভ করতে চাইলে এই পিসির অনেক জায়গাতে টাকা কমাইতে পারবেন। অনেকে হয়তো খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন, সে সমস্ত লোকেরা আমাকে জিজ্ঞেস করবে আপনার হাতে এটা কি? এটা আসলে একটা রাবার। কথা বলতে বলতে যে কখন পেঁচাইছি মনে নাই। ওকে, আমরা নেক্সট কম্পোনেন্ট হচ্ছে SSD দেখাবো আপনাদেরকে। কিংসম্যান 256GB NVMe M.2 KM600 তাইওয়ানের প্রোডাক্ট এবং এটার ওয়ারেন্টি হচ্ছে 4 ইয়ার্স। আপনাদেরকে আরও একটা জিনিস বলি, আমি ভিডিওর মাঝে মাঝে অনেক সময় কিছু অপ্রাসঙ্গিক কথা বলি, আমার ভাল লাগে এই জন্য বলি। কিছু কিছু প্রোডাক্ট, সেটা হতে পারে মাউস, হতে পারে কিবোর্ড, হতে পারে স্পিকার, কেনার সময় দেখবেন প্যাকেটের গায়ে লেখা আছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, 10 ইয়ার্সের ওয়ারেন্টি, কিন্তু আপনি যখন কিনতেছেন তখন দেখা গেছে ওয়ারেন্টি আবার অনেক সময় একটু কম হয়। এরকম অনেক প্রোডাক্ট আছে কম্পিউটার কম্পোনেন্টের ক্ষেত্রে। প্যাকেটটা যেই দেশের জন্য আসলে বানানো, যেমন চায়নাতে বানাইছে এই মাদারবোর্ড বা এই স্পিকার বা এই র্যাম বা যে কোনো প্রোডাক্ট হতে পারে, ওই দেশের জন্য আসলে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্টটা বানানো হয়েছিল। সেই প্যাকেটটাই আবার বাংলাদেশে ইম্পোর্ট করে আনা হয়েছে, বাট বাংলাদেশে ওয়ারেন্টিটা হয়তো একটু কম থাকতে পারে। অনেকেই কনফিউশন থাকেন যে ভাইয়া আমাকে আপনি তো এই মাউসটার কোনো ওয়ারেন্টি দিলেন না, কিন্তু এই মাউসের গায়ে তো লেখা আছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে। তো বিষয়টা হচ্ছে যে দেশের জন্য বানানো সে দেশের ওয়ারেন্টি লেখা ছিল, আমাদের দেশে আনার কারণে আসলে সেটাকে আর চেঞ্জ করা হয়নি। এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না। এখানে একটা পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে CV450 কোর্সায়ারের CV450, 5 ইয়ার্সের ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাই এবং 5600G প্রসেসর। এই দুইটা কম্পোনেন্ট নিয়ে আমি যতবার কথা বলছি, আমার মনে হয় না এটা নিয়ে নতুন করে কিছু বলার আছে। ভালো পাওয়ার সাপ্লাই যদি আপনি খোঁজেন, কোর্সায়ার আপনাকে পছন্দের লিস্টের একেবারে টপ লেভেলে রাখতে হবে। আমাদের নেক্সট কম্পোনেন্ট হচ্ছে এই পিসির সাথে একটা মনিটর। প্রথমে ওনারা অন্য মনিটর নেওয়ার চিন্তা ভাবনা করছিল, বাট ফাইনালি M22F। ব্যাপারটা হচ্ছে যে এই M22F মনিটর যে একবার দেখবে সে তার প্রেমে পড়তে বাধ্য, কারণ এত চমৎকার লুক অন্য কোনো মনিটরে নাই। বাজেটটা একটু বেশি লাগে, আর পছন্দের জিনিস নিতে গেলে 2-1 পয়সা বেশি দিতেই হবে, কিছু করার নাই। আমাদের আজকের বিল্ডে M22F ফুল HD IPS প্যানেল সহ 3 বছরের ওয়ারেন্টির এই মনিটরটা আছে। এই মনিটরটা নিয়ে একটা কনফিউশন দূর করে দেই, আমার কাজই হচ্ছে আপনাদের কনফিউশন দূর করা। একটু কাছে আসেন। এই HP মনিটরটার এই জায়গাতে দেখেন একটা স্টিকার আছে, এখানে খুব স্পষ্টভাবে স্মার্ট টেকনোলজিস BD লেখা আছে। আপনারা মার্কেটে হয়তো এই মনিটরটা অনেকেই 15,900, 15,800, 700, 500 এরকম রেটে পাবেন।
সেই মনিটরটার গায়ে হয়তো এই স্টিকারটা থাকবে না। একটু চেক করে নিন, যদি স্মার্টের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে 16,000 বা 16,100 200 এরকম রেট হবে বা 300, আর যদি স্মার্টের প্রোডাক্ট না হয় সেক্ষেত্রে 15,800 700 এরকম হতে পারে। সো আপনারা সবাই জেনে রাখেন, এইচপির আমাদের দেশে দুইটা মডেলের পাওয়া যায়, একটা হচ্ছে স্মার্টের, একটা নন স্মার্টের। স্মার্টের দাম সবসময় 200-300 টাকা বেশি থাকে। আমাদের এই বিল্ডে কম্পোনেন্টের সংখ্যা এত বেশি, কোনটা রেখে কোনটাকে বলবো গুছাইতে পারতেছি না। এখানে একটা ক্যামেরা আছে C270 HD ওয়েবক্যাম, এটা লজিটেকের। যারা লাইভ স্ট্রিমিং করবেন ভিডিও কলে, বিদেশে কথা বলবেন অথবা বিদেশ থেকে দেশে প্রবাসী ভাইরা কথা বলবেন, তাদের জন্য একটা ওয়েবক্যাম লাগে। 720p 30 fps এর এই লজিটেকের ক্যামেরাটাও কিন্তু ভাইরা নিছে, এবং এটাও কিন্তু বাই দ্য ওয়ে স্মার্টের প্রোডাক্ট। এখানে একটা ওয়াইফাই ডঙ্গল দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের 300 mbps, এটা আসলে এই বিল্ডের জন্য না। যারা ওয়াইফাই আলাদাভাবে ইউজ করতে চান আপনারা চাইলে এরকম একটা ডঙ্গল নিতে পারেন 300 mbps এর টিপি লিঙ্কের। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া ওয়াইফাই ডঙ্গল তো 150-200 টাকায় পাওয়া যায়, সেগুলো নিব কিনা, পারফরমেন্স কেমন? আমি বলবো না, আপনি যদি ভালো একটা ওয়াইফাই ডঙ্গল নিতে চান টিপি লিঙ্কেরটা নিতে পারেন। তো যারা ওয়াইফাই ছাড়া বোর্ড নেবেন তারা এটা নিতে পারেন, আর যারা এই মাদারবোর্ড নেবেন তাদের এটা দরকার নাই। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা হেডফোন আছে হ্যাবিটের স্পোর্টস, এবং 1000 টাকার মধ্যে খুব ভালো একটা হেডফোন H2026D মডেল নাম্বার হচ্ছে এটা। আর আমাদের এই বিল্ডে কিন্তু আরও একটা চমৎকার কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে একটা গেমিং কিবোর্ড হ্যাবিটেরই। আর এই 8GB গেমিং কিবোর্ডটাও কিন্তু নিচ্ছে মামা ভাগিনা দুইজনই। আমি মডেল নাম্বারটা একটু বলে দিই, এটার মডেল হচ্ছে আপনার KB500LBK, এই হচ্ছে কিবোর্ডের মডেল। সো এটা থাকবে। আর ফাইনালি সবশেষ কম্পোনেন্ট হচ্ছে আমাদের বিল্ডের সাথে একটা মাউস আছে, এটাও কিন্তু হ্যাবিটের অনেকগুলো কম্পোনেন্ট নিচ্ছে ভাইরা। এটা হচ্ছে 8GB গেমিং, আর এটার মডেল হচ্ছে MS1001S। সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার কেস। এখানে দুইটা কেস দেখতে পাচ্ছেন, একই জিনিস, একজন ব্ল্যাক পছন্দ একজন হোয়াইট পছন্দ, এই জন্য দুইটা। মন্টেকের X3 এই কেসটার মধ্যে 6টা ফ্যান থাকে, টপে 2টা, সামনে 3টা এবং এক্সজস্টের জন্য একটা, এবং এয়ার ফ্লো খুব ভালো হয়। আমি এখানে হাত রাখছি, খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিন্তু বিষয়টা অন্যরকম। USB 3.0, USB 2.0, 3টা USB পোর্ট পাবেন এই কেসের মধ্যে, এবং পর্যাপ্ত সব কিছুই আছে। পাওয়ার বাটন আছে, এখানে মাইক্রোফোন হেডফোনের জন্য আলাদা আলাদা জ্যাক আছে, এবং এখানে ইন্ডিকেটিং লাইট আছে 2টা, এবং এখানে একটা রিস্টার্টের বাটনও আছে, এবং লাইট কন্ট্রোল করার জন্য আপনার এখানে আলাদা একটা সুইচ। এটা আপনি চাইলেই আপনার লাইটিংগুলো বন্ধ করে রাখতে পারবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি ফ্যানের কালারগুলো বন্ধ করে রাখতে পারবো কিনা, লাইটিংটা। চাইলে আপনি এই সিঙ্গেল একটা বাটন প্রেস করে কিন্তু ফ্যানগুলার লাইট অফ করে দিতে পারবেন। ওকে, যাই হোক, আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট। টোটাল পিসি বিল করতে খরচ হয়েছে এক একটা 85,000 টাকা করে। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম, দুজনকে সাথে নিয়ে নিলাম যাওয়ার আগে। অনেক দূর থেকে আসছে ভাইয়ারা, ওনাদেরকে অভিনন্দন এবং কষ্ট করে আসার জন্য থ্যাঙ্কস, স্পেশালি আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। সাবধানে যাবেন, কোনো বিপদ আপদ যেন রাস্তায় না হয়, সুন্দরভাবে বাসায় গিয়ে পৌঁছাবেন। সব কিছু কমপ্লিটলি সেট আপ করার পরে দেন আমাদের পেজে একটা ছবি পোস্ট করে দিবেন যে আমরা পিসি বিল করে ফেলছি। ওনাদের জন্য অনেক অনেক দোয়া আমার পক্ষ থেকে, যে উদ্দেশ্যে মামা ভাগিনা দুজন পিসি বিল করছে যেন ওনাদের উদ্দেশ্যটা সফল হয়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলে যাই নেক্সট ভিডিও নিয়ে, আবার অবশ্যই দোয়া। নেক্সট ভিডিও আবার খুব শীঘ্রই আসতেছে, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে দিবেন, নাইলে কোন চিপা চাপা দিয়ে যে আপনার ভিডিও চলে যাবে আর সেই ভিডিওতে থাকবে প্রসেসরের প্রাইস কমছে, মাদারবোর্ডের প্রাইস কমছে, এই নিউজগুলো কিন্তু আপনি মিস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।